সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে কতগুলো মাছ, বেশিরভাগ মাছই কিন্তু নষ্ট হয়ে গেছিলো, কারণ জালটা বসানো হয়েছিল এই দুপুরের দিকে। তারপরে ও চলে গেছিলো হচ্ছে একটুখানি কোচবিহারে। তো দুপুরে জাল বসিয়ে একবার বিকালে যদি তুলতো তাহলে ওই মাছগুলো ভালো থাকতো আর কি। তো যাই হোক, জলের মধ্যে থাকতে থাকতে ওই মাছগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য ওই মাছ বেশিরভাগ মাছই ফেলে দেওয়া হয়েছে। আর যেই মাছগুলো ভালো আছে সেই মাছগুলো এদিকে দেখো ও আমাকে একটুখানি কেটে দেবে, কারণ সকালে এই উঠান ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, তারপর ছেলেদের খাবার বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল আমার। তো যার কারণে মাছগুলো ওই বেছে দিল। আর এই মাছগুলো কি আমাকে একটু কমেন্ট করে জানিও তো। দেখো ঠোঁটগুলো কি লম্বা লম্বা। এই মাছগুলোর নাম আমি ঠিক জানি না, বেশিরভাগ মাছের নামই আমি জানি না। তোমরাই আমাকে কমেন্ট করে বলো এটা এই মাছ সেটা এই মাছ। তো এই মাছগুলোর নামও আমি জানি না। যে জিনিসটা পারে না তার হতে বা সেই জিনিসটা করার প্রচণ্ড শখ। যেমন মিথিলকে কোলে নিবে আর মিথিলও ঠিক ওর দাদার কোলে উঠবে। মানে বিষয়টা খুব হাস্যকর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমাদের গাছের থেকে অনেক কাঁঠাল আজকে পাড়া হচ্ছে, কারণ কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছ থেকে, ওই উপর থেকে পড়ে রাস্তার মধ্যে ফেটে নষ্ট হয়ে যায়, না খাওয়া যায় না হচ্ছে গরু বা ছাগলকে দেওয়া যায়। দেখো বাবা কোথায় উঠেছে, তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর বাবা কিন্তু আবার গাছে উঠতে পারে, এমন না যে পারে না, বাবা গাছে উঠতে পারে। এদিকে মিতাকে স্নান করাচ্ছি আর ওর বাবা তোমাদের সাথে শেয়ার করছে। দেখো কীরকম করে ও স্নান করে, একদম পুরো সাবান লাগিয়ে ভূত সাজে ও নিজেই করে এরকমটা। তারপরে বলে কি আমাকে জল দাও জল দাও। তো যাই হোক, এদিকে এক এক করে দুই ভাইকে স্নান করিয়ে দিলাম, এদিকে আমার ছোট্ট সোনাটাকেও স্নান করিয়ে দিলাম। এই তো কালকে থেকে বৃষ্টি ছিল, আজকে থেকে সকাল থেকে আবার প্রচুর রোদ, গরম, থাকাই যাচ্ছে না, তাই আমি বাড়ির পেছনে আসলাম। আর এখানেও প্রচণ্ড গরম। এখন মনে হচ্ছে যে আমি ঘরেই ঠিক ছিলাম, ফ্যানের হাওয়াতেই ঠিক ছিলাম। যাই হোক, বেশিক্ষণ থাকতে পারবো না আর এখন এইখানে, ওই ঘরেই যেতে হবে। যে একটা জিনিস দেখলাম, ভাবলাম যে এখানে একটু বসে মোবাইলটা দেখবো। এসে দেখি, দেখো আমার মা কিন্তু কালকেই চলে গেছে। আর এমন মানুষ আমার মা, সে না বললেই নয় কিছু কিছু কথা, মানে কখন কোথায় কী জিনিস রাখে না, মানে একদম মার হচ্ছে স্মৃতিশক্তি খুবই খুবই কী বলবো, মানে কমজোরি বলা যায়। মানে একটা জিনিস এক জায়গা থেকে নিয়ে হয়তো আরেক জায়গায় রাখলো, কাজের জন্য রাখলো, কিন্তু কাজ শেষে আবার ওই জায়গাটা, যে জায়গার জিনিস সেই জায়গায় রাখতে ভুলে যায় অনেক ক্ষেত্রেই। তেমনই আজকে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে আমি কয়েকটা টার বানিয়েছিলাম বৃষ্টির দিনে, যেন আমার ছেলের জামা কাপড়গুলো এখানে আমি শুকোতে পারি। না শুকোলেও কমসে কম একটু হাওয়া বাতাস একটু যদিও মানে হয় আর কি, মানে পুরোপুরি না শুকালেও যাতে হাওয়া বাতাসে একটু হলে শুকায়, তার জন্য আমি দুইটা রশি দিয়ে দুই দিকে বাঁধছি। তো এখানে মা দুইটা নাইটি দেখো এখানে নেই, রেখে দিয়েছে। কালকে রাত একটা রাত চলেও গেছে, রাতে কিন্তু আমার চোখে পড়েনি, চোখে পড়লে অবশ্যই নিয়ে যেতাম। এইখানেই যে রেখে গেছে, যে নাইটি দুটো যে বাড়িতে রাখবে সেটা কিন্তু মনে নেই, মনে থাকলে অবশ্যই রাখতো। কি বলে বাইরে রাখা যায় না, হচ্ছে গিয়ে কি জামা কাপড় পোশাক রাতে বাড়ির বাইরে রাখা যায় না, তো তার জন্য রাখাটা ঠিকও না। চলো আমি রেখে দিচ্ছি বাড়িতে গিয়ে। আমার মা হচ্ছে এরকম, মানে স্মৃতিশক্তি খুবই খুবই কম কাজ করে আর কি। এই হচ্ছে বিষয়। চলো তোমাদের ওদিকে কেমন গরম একটু কমেন্ট করে জানিও। এখন দুপুর গড়িয়ে একদম বিকাল হয়ে গেছে, এই 4টা সাড়ে 4টার মতো বাজে। দুই ছেলেই হচ্ছে বাইরে খেলা করছে, আর ওই যেরকমটা হয় আর কি। আজ তো আর বৃষ্টি নেই, পুরো উঠান ফাঁকা, বাড়ির সামনে ফাঁকা। আর এক দিদিভাই কালকের ভিডিওতে কমেন্ট করেছে তোমার বেবি হয়তো বা হিসু করেছে। তো দেখো এই তোষকটা ওইভাবে দেখো, প্রতিদিন তো আর তোষক রোদে দেওয়া সম্ভব না। তো আর প্লাস্টিকের কথা বলো, প্লাস্টিক আমি যদি বিছানায় পাতি না, না মিতাংশের বাবা শুতে পারবে না মিতাংশ হয়। রাতের বেলা কিন্তু আমি হচ্ছে প্যাম্পাসই পরিয়ে দিই। এখন তো হিসু শুধু ছোটোটাই করে, প্যাম্পাস পরিয়ে দিই। আর দিনের বেলা যদি করে হঠাৎ একবার করে। প্লাস্টিক অনেকবার কিনেছি, প্লাস অনলাইন থেকে অর্ডার দিয়েছি, ওই বিছানার চাদরের মতো যেরকম থাকে যে সেগুলো, ওগুলো অর্ডার দিয়েছি।
ওগুলোও পেতেছি, কিন্তু ওরা থাকতেই পারে না। তো সেই জন্য ওই যে দেখো আমি ব্ল্যাঙ্কেটের কাভার মোটা করে পেতে দেই, ওই সাইডটার মধ্যেই পেতে দেই, কারণ যেই সাইডটাতে আর কি ও থাকে বা হিসু করে, ওই পাশটাতে কিন্তু কোনো রকম হিসু করে না, করলে এই পাশটাতেই করে, বেশিরভাগ এই পাশে থাকে। তো এই আর কি। আর যখন হিসু করে মানে সবসময় তো আর বিছানাতে থাকেই না দিনের বেলায়, তোমরা তো দেখোই। আর ব্ল্যাঙ্কেটের কাভার আমার দুটো আছে, এই প্রতিদিন ব্ল্যাঙ্কেটের কাভার দুটো ধুই না, ওই একদিন পর পর বা দুদিন পর পর ধুই, আর প্রতিদিনই রোদে দেই, আর দুটা অল্টারনেট করে পাতি, এইভাবেই আর কি মানে পেতে দেই আর কি। তো যাই হোক, এদিকে বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর বিছানাটা কি অবস্থা হয়ে থাকে সারা দিন কি বলবো। তো বিছানা এমনিতেই তো ছোটো ঘর, তার মধ্যে বিছানাটা যদি ওই মানে অপরিষ্কার হয়ে থাকে খুব খারাপ লাগে দেখতে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় অনেক নিয়ে আসলাম পেছন থেকে, এই জামা কাপড়গুলো এখন গোছাবো। জানো বন্ধুরা, একটা কথা আছে, কি বলো তো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো তুমি যদি মন থেকে কিছু বিশ্বাস করো না, সেই বিশ্বাসটা তোমার হয়তো বা খাটবেই। তো তোমরা সবাই জানো মিথিলের শরীরটা খারাপ ছিল। তো আমি বলেছিলাম যে মঙ্গলবার, মানে আজ যে ভয়েস দিচ্ছি আজকের কথা, মঙ্গলবারে আমি ডাক্তার দেখাতে যাব, আমাদের এখানে হাই রোডে আসে, যদি না কমে শরীর ঠিক যদি না হয়। তো দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে বাবা কিন্তু দুই ছেলেকেই শরীর মানে ছেড়ে দিচ্ছিল। আর শুধু বাবা এখন না, যখন থেকে ওরা হয়েছে তখন থেকে একটুখানি জ্বর ঠর হলে, কান্নাকাটি করলে বেশিরভাগ বাবা কিন্তু এইভাবে ঝেড়ে দেয় আর কি, দুই ছেলেকে ঝেড়ে দেয় আর কি, ঝাড়ফুঁক করে আর কি। তো সত্যি মানে অনেক সময় কি হয় বলতো, ওষুধেও কাজ করে না, অনেক সময় ওষুধেও কাজ করে না। জানি না, এটা হয়তো বা আমার মনের ধারণা, অনেকের ধারণার সাথে নাও মিলতে পারবে, কিন্তু সত্যি বলছি, অনেক সময় ওষুধেও কাজ করে না, বাবা ঝাড়ফুঁক করলে কাজ করে। এমনকি জানো, আমি বিয়ের পরও দেখেছিলাম আমাদের গ্রাম, পাশের গ্রাম, তার পাশের গ্রাম, আশেপাশে যত পাশের গ্রাম আছে, বাচ্চা কাচ্চা যখন এরকম শরীর খারাপ, ওষুধ তো খাওয়ায়, অবশ্যই ওষুধ খাওয়ায়, গ্রামের মানুষও কিন্তু এখন এমন না যে ওষুধ খাওয়ায় না, ওষুধ খাওয়ায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু তোয়ার পরেও কিন্তু বাবাকে এসে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায় বাইকে করে, এবং সেটা কাজও দেয়। যেরকম আমি একটা কথা বলি, আমাদের মিতাংশ যখন হয়েছিল, মিতাংশ হওয়ার পর যখন নতুন নতুন হাঁটা শিখে, আমাদের পাশে একটা মানে একজন আছে যিনি কথা বলতে পারে না, তারপর হচ্ছে মানে পাগল টাইপের আর কি। তো মিতাংশ কিন্তু সবসময় দেখে ওই লোকটাকে, এমন না যে দেখে না বা দেখতো না, দেখতো। কিন্তু একবার কী হয়েছে, হাঁটছিল সকালবেলার দিকে, শীতের দিনের কথা, আমার শাশুড়ির সাথে রাস্তায় ছিল, তো হাঁটতেছিল, হাঁটার সময় ওই পাগলটা এসে ওকে ধরতে গেছিলো আর কি, মানে হাতটা ধরতে গেছিলো। মিতাংশ এত চিৎকার করে উঠেছিল, মানে থাকে না বাচ্চারা ভয় পাইলে ওদের একটা চিৎকারটা মানে অন্য রকম থাকে, একটা ওই বিকট চিৎকার। ওর বাবা, মিতাংশের বাবা শুয়েছিল ওই সময়, একদম ভোরবেলা ঘুম থেকে দৌড়ে উঠে গেছিলো, আমিও বাড়িতে বা কী কাজ করছিলাম, দৌড়ে রাস্তায় গেছিলাম। তো ওটা ওরকম হওয়ার পরে না, এই বিকেলের দিকে থেকেই ও শরীরে সেই জ্বর, মানে ধুম জ্বর কাকে বলে, জ্বরের ওষুধ স্বাভাবিক সবসময় বাড়িতে থাকেই বাচ্চাদের। তো জ্বরের ওষুধ খাইয়েছিলাম, কোনো কাজ হচ্ছিল না। তো তারপরে বাবা জল পড়া দিয়েছিল ভয়ের মানে ভয় আর কি কাটানোর জন্য, তারপরে ঝেড়ে দিয়েছিল। সত্যি বলছি, সেই দিন রাতেই আমার ছেলের জ্বর কমে গেছিলো, ওই জল পোড়া আর ইসে খেয়ে। তো সেই জন্য আমি খুবই বিশ্বাস করি। তো আমার ছেলেদের ওষুধ তো খাওয়াই, তার সাথে কিন্তু বাবার যে ঝাড়ফুঁক ওটাও অবশ্যই করাই। ওই যে বললাম, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর, বিশ্বাস করি। আর সেই জন্যই হয়তো বা অনেক সময় ডাক্তারও কী বলে বলো তো, যখন মানে সমস্ত চিকিৎসায় সমস্ত কিছু ঠিক হয়ে যায়, তারপরেও কিন্তু ডাক্তাররা বলে এখন ভগবানই ভরসা, তার মানে ভগবানও আছে, সেটা ডাক্তারও বিশ্বাস করে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন ভালো আছে মিথিল, মিতাংশ দুজনই, এরকমই যাতে ভালো থাকে। অবশ্যই জ্বর সর্দি কাশ প্রত্যেকটা বাচ্চারই হবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তবুও খারাপ লাগে, তাই না? বাচ্চাদের কিছু হলে নিজেরা মোট কম খাও, কিন্তু বাচ্চাদের শরীর ঠিকঠাক। এদিকে দেখো, আমি এই যে ঘর দৌড় সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট করলাম, ওরা খেলছিল দুই ভাই, মিথিল এসে একদম আমার পাশে দাঁড়িয়ে আছে, ওর বাবার সাথে ছিল এতক্ষণ।
মানে মিথিলের বাবার সাথে ছিল আর কি। আর বাবা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। তো এদিকে আমি দেখো ঘরটা মুছে নিলাম, কাদা কাদা হয়ে থাকে। এই মিতাংশ কতবার যে মাটিতে মাটি পায়েই চলে যায় ঘরে। আর আমাদের উঠানটা দেখো একদম সবুজ হয়ে গেছে শ্যাওলাতে। আসলে জল জমে থাকে, একটুখানি বৃষ্টি হোক জল জমে থাকে, জল যাওয়ার কোনো রাস্তা নেই। তো সেই জন্য এরকমটা, যখন এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন তো একটা ড্রেনের মতো করে দেব, তখন জলটা যেতে পারবে। কিন্তু এখন আর জল যাওয়ার মতো এক ফোঁটাও রাস্তা নেই। তো ঘর দৌড়টা মুছে নিলাম। ঘর দৌড় না মুছলে না খুব খারাপ লাগে। সকাল বিকাল যে কোনো টাইমে এক টাইমে কিন্তু আমাকে ঘর মুছতেই হয়। ওর বাবা দেখো ঘেমে ঘেমে একদম ডাল হয়ে গেছে, কারণ ছেলেদের সাথে ও এতক্ষণ ছিল, বড়টা সাইকেল চালালো। আর ছোটরা তো এইভাবে হেঁটেই বেড়ায়। তো এদিকে আমি এখন উঠান ঝাড় দিচ্ছি। আর জানো এখন কিন্তু উঠান মুছলেও মানে ওই বেশি পিছলা হবে। মানে তোমরা অনেকে হয়তো ভাবে গোবর দিয়ে তুমি তো মুছতেই পারো। তো হ্যাঁ, মুছতে তো পারি, কিন্তু এখন যদি গোবর দিয়ে মুছি না তাহলে উঠানটা আরও বেশি পিছলা হয়ে যাবে যখন বৃষ্টি হবে। এদিকে মিতাংশ জানে কি করছিল, দৌড়ে গেছি মিতাংশের ওখানে। কথা শোনে না, প্রচণ্ড দুষ্টমি ঘরে। আসলে এটা ওর বয়সী দুষ্টমি করার। আর আমাদের খারাপ লাগে কেন বলো তো, মানে আমাদেরও এরকম একটা সিচুয়েশান হয়েছিল যখন আমরা দুষ্টুমি করতাম, আমাদের বাড়ির বড়রা আমাদের এইভাবে শাসন করতো। এখন যেটা আমরা করি, তাই না, বড়রা হয়ে শাসন করি। খুব শীঘ্রই মিতাংশকে টিউশনে দিব। একজনের কাছে খোঁজ করেছি, মানে মানে আমাদের এখানে তো টিউশন টিচার সেরকম নেই, বুঝতেই পারছো, গ্রামে। আর অনেক দূরে গিয়েই এই মুহূর্তে তো আমি টিউশন পড়াতে চাই না, কারণ চাপ হয়ে যাবে, ও তো ছোট বাচ্চা। তো গ্রামেই একজনের সাথে আর কি কথা বলেছি, পড়াবে। মানে সবাই যখন আবার গ্রামে আবার যখন শোনে আমার মিতাংশের কথা, তখন আবার বেশিরভাগ লোকে না করে নেয়, কারণ জানিস ও আমার ছেলে কীরকম চঞ্চল না। তো ওই দেখো সাইকেল চালাচ্ছে আমার বড় ছেলে, আর ছোটোটা আমার পেছন পেছন ঘুরঘুর করতেছে। আমি ওই যে উঠান ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে তারপরে এই বাড়ির রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দিই, বিকালবেলার দিকে একবার ঝাড় দিই। তো তারপরে একজনের খোঁজ করলাম, তো বললো যে ঠিক আছে পড়াবো, এই সপ্তাহে 3 দিন পড়াবে আর কি। তো দেখা যাক কবে থেকে আসে। উনি তো মানে বলেছে যে এই 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 মাস থেকে যাব। তো দেখা যাক কবে থেকে আসে। আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। আমার সোনা পাখিটা কত বড় হয়ে গেছে, এখন টিউশন পড়বে ভাবলেই অবাক লাগে। তারপরে স্কুলে যাবে। তো তোমরা অনেকেই বলেছিলো এখন স্কুলে দেওয়ার কথা। তো ওর বাবা আর কি বলছে যে না, আর একটু বড় হোক, মানে সামনের বারের কথা বলছে, জানুয়ারি মাস থেকে স্কুলে দিবে ওকে। তো বাড়ির সামনে দিয়েই কিন্তু আমাদের স্কুলের গাড়ি যাবে, মানে এই যে রাস্তাটা ঝাড় দিচ্ছি এই রাস্তা দিয়েই স্কুলের গাড়ি যাবে। তো এদিকে এখন বাসন কাসনগুলো মাজবো আমি। আর মিথিল দেখো ওই তখন থেকে আমার পেছন, ওর বাবা ওকে এত ডাকছে, আয় বাবা একটুখানি ফ্যানের হাওয়া খা, ও কিছুতেই না। আর মিতাংশ কিন্তু অনেকক্ষণ সাইকেল চালিয়ে ওর বাবার কাছে চলে গেছে ফ্যানের হাওয়া খেতে। ও আবার গরম সহ্য করতে পারে না জানো, একটুখানি যদি সাইকেল চালালো বা একটুখানি যদি এই খেলাধুলা করলো, যখন ও গরম বুঝে যায় একদম সোজা দৌড়ে চলে যায় ঘরে, গিয়ে ফ্যানের সুইচ দিয়ে ও হাওয়া খাবে। তারপর হচ্ছে আর কি করবে বলো তো, জল বলবে, আমাকে জল দাও, আমার তাড়াতাড়ি আমার গরম লেগেছে, ঠান্ডা জল দাও, এরকম বলবে। মানে ও জিনিসগুলো বুঝে গেছে। মিথিল তো এখন অনেকটাই ছোট, ও তো বলতেও পারে না, বুঝতেও পারে না। ওকে যতবার ডাকছে বাবা আয়, ও কিছুতেই যাবে না। এখন তো নতুন নতুন অনেক কথা শিখে গেছে, অনেক কথা বলে। ওই জানালার উপরে উঠে রাস্তা দিয়ে যেই যায়, ওর বড়দি গেলে বড়দিকে ডাকে আবার দি, তারপরে যেই যায় তাকেই ডাকে। আমাদের পাড়ার দুটো মেয়ে আছে, একজনের নাম পূজা, একজনের নাম প্রিয়া। ওদেরকে ডাকে পুজো, পিয়া আমার করে ডাকে। জানো কি ভাল লাগে, মিষ্টি লাগে। এখন নতুন নতুন যখন কথা শেখে না, তখন বাচ্চাদের মানে ডাক খোঁজগুলো বহুত মিষ্টি লাগে। তো যাই হোক, আমি এদিকে বলছি কি বাবা আমার জুতো জোড়া এনে দাও। তো দেখো কি সুন্দর করে আমার কথা শুনবে, আমাকে জুতো এনে দেয়। মিথিলকে কোনো কাজের কথা বলে, মিথিলকে না মিতাংশকেও কোনো কাজের কথা বললে ওরা কিন্তু দুই ভাই করে আর কি। তো জানি না এই গুণটা সারা জীবন যাতে থাকে। আমি ওদের সমস্ত কাজই করাতে যাই, রান্না বান্না বা সমস্ত কিছুই, পুজো দেওয়া। তো আসলে ওরা যাতে এটা না ভাবে যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, একদমই না। ওদের এই জিনিসটা আমি আনতেই দিব না।
সমস্ত কাজই ওদের শেখাবো। তো দেখো এদিকে আমাকে জুতো এনে দিয়েছে, তা আমি ওকে বলতেছি অনেক বলে হো বাবা, ও আমাকে বলতেছে বউ বউ। তো যাই হোক, এদিকে আমি স্নান করে নেবো, কারণ এই কাজগুলো করে না গরম লেগে গেছে। আর সকালবেলা একবার স্নান করি, সেই 6টা 6:30 এরকম টাইমে স্নান করি। তারপরে না আর মনে হয় না যে ওই শরীর নিয়েই থাকি, মনে হয় যে না দুপুরবেলা তো চলেই যায় ওইভাবেই, মনে হয় বিকেলের দিকে বিকেলের কাজ বাজ করে সমস্ত কিছু করে একটুখানি স্নান করলে শরীরটা ফ্রেশ লাগবে। তো সেই জন্য কিন্তু প্রতিদিন বিকেলবেলার দিকে আমি কিন্তু স্নান করি। আর জানি না তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করেছে কি না, তোমরা অনেকেই কমেন্ট করো যে তানিশ কিছু করো, কানিশ কিছু করো। একটা দারুণ গুড নিউজ আছে। তুই আমার ভাইকে মুখের মধ্যে খারাপ বলি দাও একটা ঠিক সবাই করতে দে। কি করিস এই মাত্র আমি ঘরগুলো মুছলাম। তোদের জ্বালা না এক সাইড দিয়ে মুছি। তোমরা আজকে বলছিলে একদিন যে দাদাভাই তুমি তো মিতাংশকে নিয়ে বসতে পারো, আমার সাথে কি করে? আমি যদি ওকে নিয়ে বই পড়াতে বসি, ও ভাবে যে বাবা আসছে মানে আমাকে মজা করবে, আমার সাথে মজা করবে। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে মিতাংশ আমার কাছে যদি আমি ওকে নিয়ে বসি, ওই এবিসিডি পারবে, একটু বলবে, তারপরে ইয়ার্কি ফাজলামি শুরু করবে আমার সাথে। মানে ওর মাকে ছাড়া মিতু ছাড়া মিতাংশের পড়াশোনা হয় না। এমনি আমি বিছনাগুলো এই মাত্র গুছাইলাম, যেখানে ছিল সেখানে রাখ। এইভাবে ছিল। যদি মিতু নিয়ে বসে তাহলে ও মনোযোগ দিয়ে সব মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। আর আমি যদি নিয়ে বসি তাহলে ও ভাবে যে আমি ওর সাথে মজা করার জন্য বসছি। এই হচ্ছে ও আমাকে কয় কি, আমাকে চিনিস, আমি ওর দাদু হই, মানে আমার দাদু বলে ও। শোন একটা কথা শোন বাবা, আমি বিয়া হইলাম, কিন্তু বিয়া হইলাম রে বাবা। আরে না এই যে জায়গা হচ্ছে ভিডিও। তো বন্ধুরা এখন বাসটা চলছে এই 5টা 5:30টার মতো। আমি আবার স্নান করে আসি, আর এই কাজগুলো করলে না, স্নান না করলে খারাপ লাগে। এই দেখো মিথিল আমার কান্না করলে। মিথিল মাছ দেখিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আর মিতাংশের নাচ দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা দেখো নাচ করছে, ওর বাবা গান চালিয়ে দিয়েছে জন্য ও নাচছে খুব সুন্দর। চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সাথে।